আপনারা সব ভালো আছেন? মনের মন দিল সব ঠিক আছে? ডেলিভার করলে সবগুলো গ্রহণ করা যাবে তো ইনশাআল্লাহ? কোনো তো বিরক্ত আসবে না? যে অল্প সময় আমরা আলোচনা করব, সেই অল্প সময়ের মধ্যে আমরা আজকের মূল আলোচনার বিষয়টা আমরা ভালোভাবে বুঝার অনুধাবন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খেয়াল করবেন, একটু সাময়িক বয়ান শেষ হওয়া পর্যন্ত একটু বাতাস কম খাবেন আর কি। বয়ানের পরে পুরা ফ্যান ছাড়িয়ে দেওয়া হবে, সমস্যাটা নাই, কারণ ফ্যান সবগুলো চললে কথা বোঝা যাবে না। আমি পবিত্র কোরআনের কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য ইসলামের যে পিলার, যে 5টি স্তম্ভ, সেই স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো কি? যাকাত। আমরা এই যে মসজিদ দেখতে পাচ্ছি, এই মসজিদের কিন্তু আমরা পাশাপাশি কিন্তু কিছু পিলার দেখতে পাচ্ছি, রাইট? এই পিলার ছাড়া যেমন এই মসজিদের আপনার স্থায়িত্ব ধরে রাখা যেমন কঠিন, ঠিক তদ্রুপ ইসলামের যে 5টি স্তম্ভ আছে, সেই 5টি স্তম্ভের মধ্যে যদি একটি স্তম্ভ, যদি একটি ভিত্তি যদি দুর্বল হয়, তাহলে আপনার বাকি যে ভিত্তিগুলো আছে সবগুলো কি হয়ে যাবে? ধরেন একটা 10 তলা বিল্ডিং বাঁধলো, 10 তলার প্রত্যেকটা তালাকে আমরা কি হিসাবে নিলাম? পিলার হিসাবে ধরে নিলাম। নিচতলা যদি দুর্বল হয়, বাকি 9 তলা ঠিক থাকবে? বুঝতে হবে, ফরজকে ফরজের মতো আদায় করতে হবে। ফরজকে যদি আপনি নফলের সমমর্যাদা দেন, আর নফলকে যদি ফরজের সমমর্যাদা দেন, তাহলে সেখানে যেমন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে যে 5টি স্তম্ভ দিয়েছে, যে 5টি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত, সেই 5টি স্তম্ভের একটা স্তম্ভ বা একটা খুঁটি যদি দুর্বল হয়, তাহলে বাকি খুঁটিও দুর্বল হয়ে যায়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে উদ্দেশ্য করে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, ইসলামের যে স্তম্ভ, যে 5টি স্তম্ভ এর উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহকে এক হিসাবে মানা, নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে সাক্ষী দেওয়া, এটাও মানা। 2 নাম্বার নামাজ আদায় করা, 3 নাম্বার যাকাত দেওয়া, 4 নাম্বার রমাদান মাস আসলে রমাদানের 30 কিংবা 29টা রোজা রাখা। 5 নাম্বার হলো কোনো ব্যক্তির যদি সামর্থ্য থাকে, সেই ব্যক্তির জন্য যেন হজ ফরজ হয়, সেই ব্যক্তি যেন জীবনে অন্তত একবার হলে হজ ফরজকৃত হজ আদায় করে। সুতরাং একটার সাথে আরেকটা কানেক্টেড। কেউ যদি আল্লাহর উপর ঈমান না আনলো, আল্লাহর উপর যদি ঈমান আনলো না, রাসূলকে শেষ নবী হিসাবে বিশ্বাস করলো না, কিন্তু নামাজ পড়লো, রোজা রাখলো, যাকাত আদায় করলো, হজ করলো, কিন্তু আল্লাহর উপর এক আল্লাহকে বিশ্বাস করলো না, নবীকে সর্বশেষ রাসূল হিসাবে মানলো না, ওই ব্যক্তির 4টা স্তম্ভ পরিপূর্ণ থাকলেও ওই একটা স্তম্ভ অপরিপূর্ণ থাকার কারণে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং নামাজকে যেভাবে আমরা ফরজ হিসাবে এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পড়ি, রোজাকে যেমন এক আল্লাহকে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রাখি, হজ যেমন একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করি, ঠিক তদ্রূপ যাকাতকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কি করতে হবে? আদায় করতে হবে। এবার আসেন, এই যাকাত আদায়ের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ এই ইসলামের যে 5টি স্তম্ভ আছে, এই 5টি স্তম্ভের মূল উদ্দেশ্য হলো রবকে কি করা? খুশি করা। রবকে খুশি করার 2টা পদ্ধতি রয়েছে। 2 ভাবে আমরা রবকে খুশি করতে পারি। এক হলো নামাজের মাধ্যমে রবকে খুশি করতে পারি, আরেক হলো যাকাত দেওয়ার মাধ্যমে বান্দার
অন্তরে জায়গা নিতে পারি, যদি যাকাত দেওয়ার ফলে যদি সেই ব্যক্তির উপর কোনো বান্দা যদি সন্তুষ্ট থাকে, বান্দা যদি তার সকল ধরনের অভাব যদি আরেক ব্যক্তির যাকাতের মাধ্যমে যদি পরিপূর্ণ করতে পারে, সেই ব্যক্তি যখন খুশি হয়ে যাবে, যখন কোন ব্যক্তি তার বান্দাকে খুশি করে, তাহলে সেই ব্যক্তির উপর স্বয়ং কে খুশি হয়ে যান। তাহলে নামাজের মাধ্যমে কাকে খুশি করা যায়? আল্লাহকে খুশি করা যায়। আর যাকাত দেওয়ার মাধ্যমে কাকে খুশি করা যায়? বান্দাকে খুশি করা যায়। তাহলে যাকাত এমন একটা গুরুত্বপূর্ণ বিধান, যে ব্যক্তি এই যাকাত বিধানকে অস্বীকার করবে তার সাথে সাথে ঈমান চলে যাবে। সুতরাং যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাত যে ইসলামী একটা শরীয়তে যে একটা বিধান, এটাও মানাও ফরজ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো, ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা, এবং আমি আল্লাহকে উত্তম ঋণ দান করো। আল্লাহকে কর্জাই হাসানা দান করো। তাহলে আল্লাহ কি অভাব আছে? সম্পদের কি আল্লাহ অভাব আছে যে আল্লাহকে ঋণ দিতে হবে? এখানে কর্জাই হাসানা দ্বারা তুমি যে সম্পদ তোমাকে আমার আল্লাহ দান করেছে, সেই সম্পদের থেকে দান, সাদকা, যাকাত সবগুলো সমানভাবে বন্টন করে বৈষম্যহীন সমাজ যেমন প্রতিষ্ঠা করতে পারো, সেটা জন্য গরিবদের মাঝে তুমি তোমার সম্পদ, তোমার দান, সাদকা, যাকাত একমাত্র মহান রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কি করো? আদায় করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জায়ে হাসানা দিলে লাভ কি? এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। যে ব্যক্তি আমার আল্লাহকে কর্জায়ে হাসানা দিবে, আমার আল্লাহ তার সম্পদের, তার যাকাতের, তার দানের সেই পুরস্কার কিয়ামতের দিন দ্বিগুণ আকারে বাড়িয়ে দিবে। তাহলে আমাদের পুরস্কার দুনিয়াতে লাগবে নাকি আখিরাতে লাগবে? দুইটাই লাগবে। দুনিয়াতেও লাগবে চলার মতো পুরস্কার, কিন্তু সবচেয়ে বড় পুরস্কার লাগবে কোথায়? আখিরাতে লাগবে। তাহলে এই যাকাত কি? যাকাত হচ্ছে বৃদ্ধি করা। যাকাত শব্দের অর্থ হচ্ছে কি? বৃদ্ধি হওয়া। আর যাকাত কাকে বলা হয় ইসলামী পরিভাষায়? যদি কোনো ব্যক্তির উপর, যে ব্যক্তি মাল নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে এবং সেই সম্পদের উপর 1 বছর অতিবাহিত হয়েছে, সেই ব্যক্তির উপর যাকাত দেওয়া কি ফরজ। এখন যাকাত কিসের উপর দেব আমরা? যদি কোনো ব্যক্তির মাঝে যদি 52 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে সেই ব্যক্তির উপর যাকাত দেওয়া ফরজ, এবং সেই সম্পদের উপর 1 বছর মালিকানা অতিবাহিত হতে হবে, এবং সেই সম্পদ পূর্ণ মালিকানা হতে হবে, এবং সেই ব্যক্তি ঋণগ্রস্ত হতে পারবে না। এরপর হচ্ছে কি, সেই ব্যক্তির অতিরিক্ত টাকা থাকতে হবে। এতে করে সেই ব্যক্তির উপর যাকাত কি হবে? ফরজ হবে। যাকাত দিব কত? 40 ভাগের 1 ভাগ। কত ভাগে? 40 ভাগের 1 ভাগ। কত? 100 টাকার মধ্যে 2.5 টাকা। 100 টাকার মধ্যে কত টাকা? তাহলে 1 লাখ টাকা। কারো ব্যক্তি যদি 1 লক্ষ টাকা থাকে, তাহলে তার যাকাত আসবে কত? 2,500 টাকা। সুতরাং আমরা বর্তমান যেহেতু স্বর্ণের মূল্য বেশি, আমরা স্বর্ণের মূল্যটা বাদ দিয়ে রূপার মূল্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ। এরপরে যাকাত দেওয়ার গুরুত্ব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে নির্দেশ দিচ্ছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান,
তাদের কাছ থেকে সাদকা গ্রহণ করো, তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করো। এই সাদকা গ্রহণ করার ফলে লাভ কি হবে? তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এই মাল তার মন এবং তার সম্পদ দুইটাকে পবিত্র এবং পরিশুদ্ধ করবে। তাহলে যাকাত দেওয়ার ফলে মাল পবিত্র হবে, যাকাত দেওয়ার ফলে অন্তরের যে লোভ, অন্তরের যে অহংকার, সেই অহংকার দূরীভূত হবে, এতে করে তার অন্তর পবিত্রতা লাভ করবে। ওয়াসাল্লি আলাইহিম, ওহে আমার হাবিব আপনি তাদের জন্য দোয়া করেন যারা তার সম্পদ থেকে যাকাত আদায় করেছে। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আমি আল্লাহ আপনার দোয়া তাদের শানে কবুল করব। সুবহানাল্লাহ। তাহলে যারা যাকাত দিবে, আমার আল্লাহ স্বয়ং তার হাবিবকে কি বলেছেন? নবী হে, আপনি তাদের কাছ থেকে সম্পদ গ্রহণ করুন। এই সম্পদ গ্রহণ করার কারণে, এই যাকাত গ্রহণ করার কারণে তাদের মন এবং সম্পদ দুইটাই পবিত্র হবেই হবে। পাশাপাশি আপনি আপনার সেই সমস্ত উম্মতদের জন্য দোয়া করুন যারা তার সম্পদ থেকে যাকাত দিয়েছে। আমি আল্লাহ তাদের শানে আপনার সেই দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দোয়া কখনো কি ফিরে আসে? ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত। তাহলে যাকাত দেওয়ার ফলে সম্পদ পবিত্র হয়, যাকাত দেওয়ার ফলে মন পবিত্র হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তার সম্পদের সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করতে চায় তারা যেন প্রতি বছর যাকাত দেয়। আর যদি কোনো ব্যক্তি যদি তার অন্তরের যে লোভ এবং যে অহংকার, যে দাম্ভিকতা আছে, সেই দাম্ভিকতা লোভ যদি পরিহার করতে চায়, সেই ব্যক্তি যেন প্রতি বছর তার সম্পদের পরিপূর্ণ যাকাত আদায় করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাকাত আদায় করবে, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের সম্পদগুলো এবং তাদের প্রতিদানগুলো বহুগুণে বাড়িয়ে দিব। সুতরাং যাকাত দেওয়ার ফলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? যাকাত দেওয়ার ফলে রবকে খুশি করা যায়। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, যাকাত দিবে রবকে খুশি করার জন্য, যাকাত দিবে না মানুষকে দেখার জন্য। যাকাত দিবে টাকার বিনিময়ে টাকাই দিবে, টাকার বিনিময়ে টাকাই না দিয়ে লুঙ্গি জামা, লুঙ্গি গামছা শাড়ি দিলে তোমার সেই যাকাত আদায় হবে না। সুতরাং মানুষের যেটা প্রয়োজন সেই প্রয়োজন তাকে দিবে। আমি যদি কোনো ব্যক্তির কাছে 500 টাকা পাই, সেই ব্যক্তি আমাকে 500 টাকাই দিবে। সেই যদি আমাকে 500 টাকা সমপরিমাণ চাল কিনে দেয়, তাহলে সেই ব্যক্তি যেমন সেই চাল তার চোখের দিকে, তার মুখের দিকে ছুঁড়ে মারবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাকাতের সম্পদের মাল হবে টাকা, সুতরাং তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে টাকা দিয়ে, লুঙ্গি দিয়ে নয়, শাড়ি দিয়ে নয়। সেলফি মেরে মেরে কয়টা শাড়ি বিতরণ করলাম, কয়টা ছালের বস্তা বিতরণ করলাম, এটা দেখানোর জন্য যাকাত আসে নাই। যাকাত এসেছে তোমার সম্পদ এবং তোমার মনকে পবিত্র করার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত হাসিল করার জন্য। এবার যদি কোনো ব্যক্তি যাকাত দেয়, তার যাকাতের কোন ব্যক্তি সাদকা করে, সেই সাদকার গুলো কি পরিমাণ দ্বিগুণ হারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করবেন সে সম্পর্কে কোরআনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাহ
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আমার রাস্তায়, আমার বান্দারা যারা আমার রাস্তায় তাদের ধন সম্পদ ব্যয় করবে, কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, সেই ব্যক্তির উদাহরণ হলো একটি শস্য দানার মতো, যেই শস্য দানার মধ্যে 7টি শীষ রয়েছে এবং প্রত্যেকটি শীষের মধ্যে 100 করে দানা রয়েছে। তার মানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, সেই 1 টাকার দানের উদাহরণটা একটা শস্য দানার মতো, যে শস্য দানার মধ্যে 7টা শীষ রয়েছে এবং 7টা শীষের মধ্যে প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে কি রয়েছে, দানা রয়েছে। والله يضاعف لمن يشاء والله واسع আলিম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে বহু গুণে বৃদ্ধি করে দেন। তাহলে 1 এ 700, কেউ যদি 1 টাকা দান করে তাকে আমার আল্লাহ 700 নেকি দান করবে। বিষয়টা এভাবে বোঝানো হয়েছে। সুতরাং দান করলে ফায়দা নাকি ক্ষতি? সুতরাং আমরা দান করব, সাদকা করব, যাকাত দিব যথাসময়ে। এই যাকাত দেওয়ার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে মানুষকে শুধু এমফাসাইজ করেছে যে যাকাত দাও, যাকাত আদায় করো। যদি তুমি তোমার সম্পদের যে বিশাল বিশাল লস হয়, না জানি তোমার গোডাউন পড়ে যাচ্ছে, না জানি তোমার দোকানের সবকিছু সর্বোচ্চ হারা হয়ে যাচ্ছে, এই সমস্ত বিশাল বিশাল বিপদ থেকে যেন তুমি তোমার সম্পদ, তোমার পরিবার যেন রক্ষা পায়, সেজন্য প্রতি বছর যাকাত আদায় করো এবং সর্ব অবস্থায় সাদকার আমল জারি করো। সুবহানাল্লাহ। রাসূলের হাদিসের মধ্যে যাকাত দেওয়ার ফলাফল, যাকাত দেওয়ার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما نقصت صدقة من مال। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মনে করে সাদকা দিলে মাল কমে যাবে। না না না, সাদকা দিলে, যাকাত দিলে মাল কমে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে বললেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সাদকা দেওয়ার মাধ্যমে তোমার সম্পদ থেকে 1 বিন্দু পরিমাণ মাল কমবে না। সুবহানাল্লাহ। রাসূলের কথা, আল্লাহর কথা কখনো কি মিথ্যা হয়? কাজী আমরা যদি এই জায়গায় যদি বুদ্ধিজীবী হই, হ্যাঁ, অনেকে আছে না বুদ্ধিজীবী, আল্লাহ তাদেরকে বুদ্ধিজীবী হতে বলেছে কোরআন গবেষণার ক্ষেত্রে, হাদিস গবেষণার ক্ষেত্রে, আর তারা বুদ্ধিজীবী হয় আল্লাহ তাআলার বিধানগুলো সংস্কার করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইয়ানতাসিরুল্লাহু হাযিহিল উম্মাতা বিদুআফাইহা বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম ওয়া ইখলাসিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মাহ দুর্বল ও অভাবী মানুষের দোয়া, নামাজ এবং তাদের আন্তরিকতার কারণে আল্লাহর সাহায্য লাভ করে। সুতরাং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব এই হাদিসের মাধ্যমে বলেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ধন সম্পদ বৃদ্ধি করে দেন, মানুষের উপর যে আযাবগুলো আছে সেই আযাবগুলো উঠিয়ে নেন, যখন কোন গরীব অসহায় ব্যক্তিরা যখন খুশি হয়ে মহান রবের কাছে যখন দোয়া করে, সেই অসহায় ব্যক্তিদের দোয়ার বদলতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমাজ থেকে আযাব উঠিয়ে দেন। তাহলে সমাজের যারা ধনী শ্রেণী, এই শ্রেণীর মানুষ, তারা যদি যথাসময়ে যদি যাকাত আদায় করে, সেই সময়ের যারা গরীব রয়েছে, সেই গরীব বলে যদি তাদের মাঝে যদি সেই যাকাতের টাকা সুষম বন্টন করে এবং সেই কারণে যদি তাদের প্রয়োজনীয়তাগুলো যারা মিটাইতে পারে,
সেই গরিবগুলো তাদের যাকাতের মালগুলো পাওয়ার ফলে তাদের যেই প্রয়োজনীয় আছে সেগুলো যদি মিটাতে পারে, এতে করে তারা খুশি হয়ে রবের কাছে দোয়া করে, আমার আল্লাহ তাদের সেই দোয়াগুলো কবুল করার ফলে সেই সমাজের সকল ধরনের অঘটন থেকে সেই সমাজকে রক্ষা করে। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে ফায়দা নাকি ক্ষতি? যাকাত দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন। এবার আসেন